হ্যালো গাইস, কেমন আছেন সবাই? এখন চীনে চলতেছে ন্যাশনাল হলিডের ভ্যাকেশন। 7 দিনের একটা ভ্যাকেশন। তো চায়নার লম্বা ভ্যাকেশনগুলোর মধ্যে একটা ইয়াংজো থেকে সাংহাই প্রায় 300 কিলোমিটার একটা ট্যুর। এই ট্যুরে আমরা কী করলাম, কেনই বা এই ট্যুরে আসলাম, এর উদ্দেশ্য কী ছিল, কী আনন্দ করলাম, আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে দুপুর ঠিক 1:30। আমি আর আমার সাথে আছে আমার ইন্ডিয়ার ফ্রেন্ড। আমরা একসাথে যাচ্ছি মেডিকেল ক্যাম্পাসে, কারণ আমরা যে বাসে যাব সাংহাই, সে বাস আসবে মেডিকেল ক্যাম্পাসে। এসে দেখি বাস অলরেডি এসে গেছে এবং সবার জন্য ওয়েট করতেছে। অবশেষে সবাই আসার পর ঠিক 2টার দিকে বাস রওনা দিল সাংহাইয়ের উদ্দেশ্যে। মোটামুটি সবাই শাড়ি পাঞ্জাবি পরে এই ট্রিপে রওনা দিয়েছে, কারণ এটা ছিল একটা কালচারাল প্রোগ্রাম যেটা ইন্ডিয়ান এম্বাসি থেকে অ্যারেঞ্জ করা হয়েছে, যেখানে আমাকে আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ড ইনভাইট করেছিল এবং আমরা আমাদের সাথে আনন্দ করার জন্য যা কিছু আছে সব কিছু ব্রিং করেছিলাম। বলা যায় একটা পিকনিকের মতো। এই দিন আকাশটা ছিল পরিষ্কার, দেখতে অনেকটা শরতের মতো, কিন্তু বাতাস প্রচুর ঠান্ডা, কারণ চায়নাতে শীত আসতে বেশি দূরে নেই। সাংহাই যাওয়ার পথে বড় বড় পাহাড়, সুন্দর সুন্দর ব্রিজ এবং আকাশে আবছা আবছা মেঘ দেখতে মনোমুগ্ধ করা লাগছিল এবং আমরা সবাই অনেক উপভোগ করছিলাম। আর আমার পাশে থাকা চাইনিজ ড্রাইভারের সাথে আমরা অনেক খুনসুটি করছিলাম, যেটা আমি এবং ড্রাইভার ভালোই উপভোগ করছিলাম। অবশেষে প্রায় 3 ঘন্টা পর, বলা যায় বিকাল 5টার সময়, চীনের জিয়াংশু প্রভিন্সের উশি নামক একটা জায়গায় ব্রেক দেওয়া হয় 10 মিনিটের জন্য। মিনিটের ব্রেকের শেষে আবার রওনা হলাম সাংহাইয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা হোটেল যেটার আকার আকৃতি সবকিছু বানানো হয়েছে ড্রাগনের মতো করে। এটাকে অনেকে বলে ড্রাগন হোটেল, যেটা দেখতে ছিল অনেক অ্যাট্রাকটিভ এবং অনেকটা ডিফারেন্ট টাইপের, যেটা আগে কখনো আমি দেখি নাই। দেখতে দেখতে বিকাল থেকে সন্ধ্যা ঘনিয়ে এলো। আমরা আস্তে আস্তে সিটির ভিতরের দিকে ঢুকতে লাগলাম। আর হচ্ছে ভ্যাকেশন থাকার কারণে সিটিতে অনেক ট্রাফিক ছিল, এই জন্যে আমরা সময় মতো পৌঁছাতে পারিনি। অবশ্যই প্রায় 6 ঘন্টার একটা জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থানে। আমাদেরকে রিসিভ করার জন্য এখানকার যে মানুষগুলো আছে, যারা দায়িত্বে ছিল, তারা এগিয়ে আসলো। তারপর যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা সেখানে ঢুকলাম। ঢুকে দেখি সেই জাঁকজমকভাবে অনুষ্ঠান করতেছে। আসলে এই অনুষ্ঠানটা যারা করেছে তারা হচ্ছে ইন্ডিয়ান এম্বাসি থেকে করা হয়েছে। এখানে অনেক গণ্যমান্য লোক ছিল ইন্ডিয়ান এম্বাসির, তো সবার সাথে মোটামুটি অনেক পরিচয় হলো। তো এখানে এসে দেখি একটা জাঁকজমক একটা অনুষ্ঠান। তো এটা ছিল আমার ফার্স্ট টাইম অন্য একটা দেশের অনুষ্ঠানে অংশগ্রহণ করা। তো এই ফার্স্ট এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর ছিল, যেটা আপনাকে কল্পনা করাইতে পারবো না। এখানে আসার পর প্রথমে আমাদেরকে একটা খাওয়া দাওয়ার ছোটো নাস্তার ব্যবস্থা করেছিল। তো নাস্তা করলাম, করার পর হচ্ছে এখন তারা বলতেছে অনুষ্ঠানে যোগদান দেওয়ার জন্য। এক কথায় সবাই ওখানে নাচতেছিল, তো আমাদেরকেও অনুরোধ করলো যে হ্যাঁ সবাই মিলে একটু আনন্দ করি, উৎসব করি, যেহেতু আসছি। আমরা এই ট্রিপে 3 থেকে 4 জনের মতো বাঙালি ছিলাম, এক কথায় বাংলাদেশ থেকে ছিলাম। তো আমরা সবাই অনেক এনজয় করছি, যেটা তো ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমরা কিভাবে এখানে এনজয় করছি।
करिएची जा तू जा काटेची जा तू जा गदिलो तमे गदिलो काटेची जा तू जा करिएची जा तू जा काटेची जा तू जा गदिलो Macho di bawah. Saya ada di bawah. প্রায় রাত 12টার দিকে অনুষ্ঠান শেষ হলো। তো অনুষ্ঠান শেষ, এখন সময় হচ্ছে ঘরে ফিরে যাওয়া। তারা নাকি নেক্সট মান্থে আবার নতুন করে একটা অনুষ্ঠানের আয়োজন করতেছে ইন্ডিয়ান এম্বাসি থেকে। তো আমাদেরকে সেখানে নতুন করে আবার ইনভাইট করলো, আসার জন্য রিকোয়েস্ট করলো। আমি যদি আজকে ট্যুরটা সম্পর্কে বলি আপনাদের, এই ট্যুরটা ছিল অ্যামেজিং একটা ট্যুর। আমাদের চায়না আসার পর এই ট্যুরটা অ্যামেজিং একটা ট্যুর ছিল। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোথাও, এবং আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।